এই যে গাড়ি উঠতেছে না, গাড়ি দম নিচ্ছে না কেন? এই থ্রটাল রেসপন্স আসছে না ভালো, কি করা যায়? কেন দাদা একটু বলুন, সমস্যাটা বলুন। সমস্যাটা দেখবেন ওই ভাইজানের কাছে, শুনো সমস্যাটা ভাইজানকে বলো। ভাইজান কি সমস্যা বলো তো? বলো তো সমস্যা। পিক আপ পাচ্ছে না, প্রবলেম কি সেটা আমি বুঝতে পারলাম না। ঠিক আছে কি প্রবলেম তার জন্য ঠিক করতে নিয়ে আসছি। কত স্পিডে পিক আপ নিচ্ছে না? 38 পর্যন্ত পিক আপ নিচ্ছে, ঠিক ওর আছে। বেশি পিক আপ নিচ্ছে না। তুমি কার কাছে আসছো? আসলে কি ইথানল পেট্রোল অবস্থা আলাদা না মাল क्या करना क्या नहीं पाला तो ना कारपोरेटर वॉश हो गया। अभी इसका फिटिंग का टाइम है। कारपोरेटर में E20 के तेल के वजह से एकदम कचरा हो गया, ठीक है। अभी वॉश हो गया, फिटिंग करके हम दिखाएगा अभी आप लोगों को पिकअप लेता है कि नहीं। ভাইজান কেমন লাগলো? ঠিক আছে। প্রবলেম সলভ করার জন্য আমার পেজে ফলো করে রাখুন। ভাইজান কিছু বলেন। গাড়িটা তো বর্তমান অল ওকে হয়ে গেছে। দাদার কাজটা আমার খুব ভালো লাগলো। প্রবলেম একবারে সলভ হয়েছে তো? প্রবলেম একদম সলভ হয়ে গেছে। এখন জাস্ট এতটুকুই, আপনারা এই অ্যাড্রেসটা থাকলো যে নাথুয়া বাজারে আসবেন, আইসে উত্তর দিকে দেখবেন, এইখানেই দোকানটা আছে, আশ্রম রোড। আচ্ছা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে হুন্ডা হর্নেট। প্রবলেম ছিল, প্রবলেম সলভ হয়ে গেল। এখনকার E20 তেলের যে সমস্যা হচ্ছে, E20 তেলের জন্য একদম কার্বোরেটরে প্রচুর কার্বন ছিল। ওয়াশ করার পরে বর্তমানে ঠিক আছে গাড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো গাইস গাড়ি একদম চঞ্চনা হয়ে গেছে, চঞ্চনা দেখতে পাচ্ছেন এই যে।